এদিকে টানা দরপতনের কবলে পড়েছে শেয়ার বাজার। প্রতিদিন কমছে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। দিন যত যাচ্ছে শেয়ার বাজারের পতন ততই বৃদ্ধি পাচ্ছে। পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে লেনদেন হওয়া 5 দিনের মধ্যে 4 দিন শেয়ার বাজারে দরপতন ঘটে। গত সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 13,000 কোটি টাকার বেশি নিম্নমুখী। প্রধান মূল্যসূচক কমেছে 200 পয়েন্ট। বাজারটিতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে তার চেয়ে প্রায় 6 গুণ প্রতিষ্ঠানের দামই নিম্নমুখী। সেই সঙ্গে গড় লেনদেন কমে প্রায় অর্ধেক নেমেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজারে স্ফোরণ হলো। নতুন সরকার দায়িত্ব নেবার পর প্রথম 2 সপ্তাহ শেয়ার বাজারে দরপতন হয়। দাম বাড়াচ্ছে, দাম কমার তালিকায় 5.81 গুণ বেশি প্রতিষ্ঠানের রয়েছে। এতে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শেষে ডিএসের বাজার মূলধন দাঁড়িয়েছে 6,72,115 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,85,621 কোটি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 13,506 কোটি টাকা বা 1.97%। আগের সপ্তাহে বাজার মূলধন কমে 9,950 কোটি টাকা বা 1.43%। এদিকে ডিএসের প্রধান মূল্যসূচক 68%। তার আগের 6 সপ্তাহের সূচকটি কমে 188 পয়েন্ট। শেয়ার বাজারে লেনদেন হওয়া গত 8 সপ্তাহে ডিএসের প্রধান মূল্যসূচক সব মিলিয়ে কমেছে 460 পয়েন্টে। সব কয়টির প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি গত সপ্তাহের লেনদেনের গতিও নিম্নমুখী। জানতে চাইলে ডিএস ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শেয়ার বাজারের মূল শক্তি আস্থা, কিন্তু গত 2 মাসে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ হয়নি। শুধু নীতিকথা দিয়ে শেয়ার বাজার চলবে না। আগামী দিনের বাজার কোথায় থাকবে, কি করা হবে তার একটি সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানাতে হবে বিনিয়োগকারীদের। শুধু কয়েকজনকে শাস্তি দিলেই বাজার স্থিতিশীল হবে না। এসব কারণে বাজারের সূচক ধরে রাখা যাচ্ছে না। বিনিয়োগকারীদের মধ্যে নতুন আতঙ্ক তৈরি হয়েছে উল্লেখ করেন তিনি।